আসসালামু আলাইকুম, দিস ইজ লিখন আহমেদ ফ্রম এ ওয়ান টেকনোভেশন। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো যে কি কি টাইপের কিওয়ার্ড হইতে পারে বা স্ট্র্যাটেজিক্যালি যখন চিন্তা করি সেই ক্ষেত্রে কিওয়ার্ডগুলো কি এমন হইতে পারে বা লেন্থ যদি হিসাব করি সেই ক্ষেত্রে কিওয়ার্ড কেমন হইতে পারে বা সার্চ ইন্টেন্ট ওয়াইজ কিওয়ার্ড কেমন হইতে পারে। সো লেটস গেট স্টার্টেড। সো শুরু করা যাক আজকের ভিডিও। গত ভিডিওতে আমরা কথা বলছিলাম হচ্ছে যে সার্চ ফিচার নিয়ে, গুগলের অল কাইন্ড অফ সার্চ ফিচার্স। আর আজকের ভিডিও টপিক হচ্ছে যে টোটাল সার্চ ইন্টেন্ট কত প্রকার এবং কী কী এবং সেগুলো কীভাবে আমরা ইউজ করতে পারি, রাইট? সো এখানে যে আমার অলরেডি লিস্ট করা আছে যে কী কী টাইপের কিওয়ার্ড হইতে পারে। সো ফার্স্টে থেকে শুরু করি। ইনফরমেশনাল কিওয়ার্ড। এখন যদি আমরা চিন্তা করি যে ইফ someone asks any type of question to Google, there is informational kind of keyword. So maybe you are searching for the what is SEO service, right? সো এইটা লিখে যদি আমরা সার্চ করি, এটা তো আমি কোনো কিছু জানতে ইচ্ছা করতেছে, মানে আমি কোনো কিছু জানতে চাইতেছি, তো সেই ক্ষেত্রে ইটস এ ইনফরমেশনাল কাইন্ড অফ কিওয়ার্ড। বা এখন হোয়াট হইতে পারে, হাউ হইতে পারে, হুইচ হইতে পারে। মেবি আই এম সার্চিং ফর হুইচ ইজ দ্য বেস্ট এয়ারপোর্ট ইন নিউ ইয়র্ক, রাইট? তো এখন এখানে মানে আমি কিছু জানতে চাইতেছি যে নিউ ইয়র্কের সব থেকে ভালো এয়ারপোর্ট কোনটা, সেই ক্ষেত্রে আমি এটা সার্চ করলাম। তো এখানে ওরা আর কি আমাকে ইনফরমেশন দিল। সো এখানে আমি যখন কোনো কিছু জানতে চাবো বা আমার কোনো কিছু জানার ইচ্ছা থাকবে, সেই ক্ষেত্রে যে জিনিস বা যে টার্মস লিখে আমরা সার্চ করব, দ্যাট ইজ ইনফরমেশনাল কিওয়ার্ড অথবা ইনফো টাইপ কিওয়ার্ড। আমরা ইনফো টাইপও বলি, ইনফরমেশনাল কিওয়ার্ডও বলি। তো এটা চলে গেল। সো আমি একটা এক্সাম্পল দিই। সাপোজ হোয়াট ইজ দ্য বেস্ট এয়ারপোর্ট ইন NYC, রাইট? সো এটা হচ্ছে একটা ইনফো কিওয়ার্ড। এরপরে বলি যে নেভিগেশনাল কিওয়ার্ড। ওকে, সো নেভিগেশনাল কিওয়ার্ড বলতে এমন কিওয়ার্ডগুলো বোঝায় যেই কিওয়ার্ড দ্বারা আমরা যে কোনো ব্র্যান্ড নেম লিখেও সার্চ করতে পারি অথবা ব্র্যান্ডটা মেনশন করি, ঠিক আছে? সাপোজ আমরা হইতে পারে যে কী হইতে পারে, সাপোজ আমরা ফেসবুকে লগ ইন করি অথবা গুগলে লগ ইন করি। সো গুগল জিমেল রিকভারি, রাইট? সো এইখানে কিন্তু আমি জিমেইল অথবা গুগল একটা ব্র্যান্ড অথবা একটা কোম্পানি এই নামগুলো ইউজ করতেছি। সো যখন কোনো ব্র্যান্ডের নাম বা কোম্পানির নাম লিখে কোনো কিছু আমরা সার্চ করবো, দ্যাট ইজ ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড, নেভিগেশনাল কিওয়ার্ড। ওকে, সো ইটস এ নেভিগেশনাল কিওয়ার্ড। আবার এমন হইতে পারে যে Facebook login, right? So if we search like Facebook login, so we're trying to find something, a company and those login information. So it's a navigational keyword. আর এই ক্ষেত্রে আরেকটা জিনিস হইতে পারে যে সাপোজ ফেসবুক লগইন তো আমি উল্লেখ করলামই। এখন যদি আমি বলি যে মার্সিডিস অফিসিয়াল ওয়েবসাইট, ওকে, সো আমি সাপোজ আমি ঢাকায় আছি, মার্সিডিস, সো মার্সিডিস সার্ভিস সেন্টার, ঠিক আছে? এইখানে মানে আই এম ট্রাইং টু ফাইন্ড এ অটোমোটিভ সার্ভিস সেন্টার, দ্য ব্র্যান্ড অফ মার্সিডিস। সো এখানে আমি মার্সিডিসের একটা অটোমোটিভ সার্ভিস সেন্টার অথবা মার্সিডিস সার্ভিস সেন্টার খুঁজতেছি, বা যেখানে মার্সিডিস গাড়িগুলো রিপেয়ার করে সেগুলো খুঁজতেছি। তো আমি কিন্তু এখানে ব্র্যান্ড নেম মেনশন করছি। ব্র্যান্ড নেম যখন আপনি মেনশন করবেন তখন সেটা হচ্ছে নেভিগেশনাল কিওয়ার্ড। সো মার্সিডিস সার্ভিস সেন্টার এটাও একটা নেভিগেশনাল কিওয়ার্ড, ঠিক আছে? আর এখন যদি এটা তো গেল মার্সিডিস সার্ভিস সেন্টার, এখন আমি সাপোজ চিন্তা করতে পারি যে ট্রানজ্যাকশন, এরপর আসে হচ্ছে ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড। ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড হচ্ছে এমন কোনো কিছু যেটা আপনার সাথে বাইংয়ের সাথে রিলেটেড অথবা কোনো কিছু সাপোজ একটা ডিসিশন মেক করতে চাবো, তো ওই একটা
মানে ডিসিশন না, ইটস এ কাইন্ড অফ যে কোনো যদি অ্যাকশন নিতে চাই সেই ক্ষেত্রে এটা ট্রানজেকশনাল কিওয়ার্ড হইতে পারে। সার্ভিস নিতে চাই সাপোজ, অথবা যে কোনো কিছু কিনতে চাই, ঠিক আছে, সেটা হচ্ছে ট্রানজেকশনাল কিওয়ার্ড। সার্ভিস নিতে চাই বলতে কেমন, সাপোজ কার পেন্টিং সার্ভিস কস্ট। ওকে, তো কার পেন্টিং সার্ভিস কস্ট ব্যাপারটা আমরা কখন সার্চ করি, যখন আমরা একটা একটা উদ্যোগ নিতে চাইতেছি যে কার পেন্টিং সার্ভিস আমি হয়তো নিব সামনে বা নিতে চাইতেছি, একটু রিসার্চ করতেছি, দেন উই আর সার্চিং ফর দ্য কার পেন্টিং সার্ভিস। সো এরপরে এটা হচ্ছে কার পেন্টিং সার্ভিস, এটা হচ্ছে আমাদের ট্রানজেকশনাল কিওয়ার্ড। এরপরে যদি অন্য আরেকটা চিন্তা করি যে সাপোজ একটু আগে আমরা মার্সিডিস লিখেই সার্চ করলাম, ঠিক আছে, সো আমরা চিন্তা করলাম যে বাই মার্সিডিস বেঞ্জ এস ক্লাস অনলাইন, রাইট। সো মার্সিডিস বেঞ্জ এস ক্লাস অনলাইন লিখে যখন আমরা সার্চ করব, তখন আমি এখানে কিন্তু আমি এখন ডিরেক্টলি কিনতে চাইতেছি না, কিনতে চাওয়ার মুহূর্তে আছি, রাইট। সো আই এম গোয়িং টু বাই এ মার্সিডিস বেঞ্জ এস ক্লাস। তখন আমরা রিসার্চ করার জন্য যে কিওয়ার্ডগুলো লিখে সার্চ করি, এটা হচ্ছে আমাদের ট্রানজেকশনাল কিওয়ার্ড। তো এটাও একটা ট্রানজেকশনাল কিওয়ার্ড। সো আমরা ছিলাম হচ্ছে সর্বশেষ ট্রানজেকশনাল কিওয়ার্ডে। এরপরে আমরা যাব হচ্ছে ডিরেক্টলি কমার্শিয়াল কিওয়ার্ডে। কমার্শিয়াল কিওয়ার্ড বলতে সাপোজ বেস্ট কার্পেন্ট সার্ভিস, রাইট। সো আমি খুঁজতেছি যে বেস্ট কার্পেন্টিং সার্ভিস কে দেয়। তো এখানে কিন্তু আমার ভেরি হেভি একটা সিগন্যাল দিচ্ছে যে আমি আসলে কিনতে যাচ্ছি, বা সব থেকে ভালো জিনিসটা মানুষ কখন খোঁজে, যখন সে কিনতে চায়, হ্যাঁ। অথবা সাপোজ বেস্ট অর্গানিক ফুড শপ ইন বিডি, রাইট। সো এইখানে আমি যদি কোনো অর্গানিক ফুড শপ ফুড কিনতে চাই, সেই ক্ষেত্রে আমরা হয়তো বা এই টাইপের বেস্ট, হ্যাঁ, অথবা টপ, অথবা মোস্ট, অথবা এই টাইপের কিওয়ার্ডগুলো আমরা সার্চ করব। ওকে, সো এই হচ্ছে অবস্থা, এটা হচ্ছে আমাদের কমার্শিয়াল কিওয়ার্ড, ঠিক আছে। অথবা সাপোজ আমরা সার্চ করতে পারি যে বেস্ট লাক্সারি ওকে বেস্ট লাক্সারি কার রেন্টাল ইন এনওয়াইসি। তো এখানে আমি সার্চ করতেছি কি সব থেকে ভালো কার রেন্টাল সার্ভিস ইন এনওয়াইসি। সো এটা কিন্তু মানে ডিরেক্টলি আমার কিনার ইনটেন্ট বা বাইং ইনটেন্ট ফলো করতেছে, ঠিক আছে, বা সার্ভিস পারচেস করার ইনটেন্ট ফিল আপ করতেছে। সো এটা হচ্ছে একটা কমার্শিয়াল কিওয়ার্ড। এখন এরপরে আসি হচ্ছে যে লেন্থ ওয়াইজ কেমন কিওয়ার্ড হইতে পারে, ঠিক আছে। লেন্থ ওয়াইজ কেমন কিওয়ার্ড হইতে পারে, তো লেন্থ ওয়াইজ 3 টাইপের কিওয়ার্ড হয়। একটা হচ্ছে শর্ট টেল, একটা আছে মিড টেল, একটা আছে লং টেল। তো মিড টেলগুলো আমরা অত বেশি নেই না, মিড টেলগুলো আমরা শর্ট টেল হিসাবেই ডিফাইন করে মূলত। তো শর্ট টেল কেমন, শর্ট টেল বলতে অন পেজ এসইও, সাপোজ অন পেজ এসইও, ওকে, অথবা অন পেজ এসইও দিয়ে অলরেডি একটা দিছি, সাপোজ লক স্মিথ এনওআইসি, রাইট। সো লক স্মিথ এনওআইসি, এইখানে জিনিসটা কি, আমি মাত্র আই এম ইউজিং অনলি 2 ওয়ার্ডস, ওকে, আই এম ইউজিং অনলি 2 ওয়ার্ডস। তো এইটা হচ্ছে একটা 2 ওয়ার্ডের কিওয়ার্ড, যাতে আমি খোঁজার চেষ্টা করতেছি যে লক স্মিথ কেউ আছে কিনা নিউ ইয়র্কের আশেপাশে, বা নিউ ইয়র্কের কেউ না, লক স্মিথ আছে কিনা, ঠিক আছে।
সো এই হচ্ছে অবস্থা। বৃষ্টি আসবে মনে হয়। আচ্ছা, এরপরে মিডটেল কিওয়ার্ড বলতে 3 থেকে 4 ওয়ার্ডের যদি কোনো কিওয়ার্ড থাকে সেই ক্ষেত্রে সেগুলোর আমরা মিডটেল কিওয়ার্ড বলতে পারি। ঠিক আছে, যেমন কেমন হইতে পারে, সাপোজ ওই যে আবার দেখাই কারেন্টাল সার্ভিস। So car rental service in this keyword we are using only 3 words, so it's kind of mid-tail keyword. Okay, so এখানে মাত্র 3টা ওয়ার্ড আমরা ইউজ করতেছি, সেই ক্ষেত্রে এটা আমরা একটা mid-tail keyword বলতে পারি। আর এরপরে যদি আমরা লং টেল কিওয়ার্ড বলি সেই ক্ষেত্রে যেটার আসলে লং এবং ওয়েল ডিফাইন্ড, লাইক আমি সব থেকে ভালো জিনিসটাই খুঁজতেছি, সব থেকে ভালো কার রেন্টাল সার্ভিসটা আমি খুঁজতেছি, অথবা কার রেন্টাল সার্ভিস নিয়ার ধানমন্ডি অথবা নিয়ার ঢাকা। ওকে, সো আমি এমন হইতে পারে যে কার রেন্টাল সার্ভিস ইন ম্যানহাটন, নিউ ইয়র্ক। সো ব্যাপারটা কি, আমি নিউ ইয়র্কের ম্যানহাটনের ভিতরে কার রেন্টাল কোম্পানিজগুলো খোঁজার চেষ্টা করতেছি। এটা কিন্তু একদম এক্স্যাক্ট পয়েন্ট করে যে আমি একদম সিটি সেন্টারে আমি হয়তো বা খুঁজতেছি কার রেন্টাল সার্ভিস। সো এইখানে কয়টা ওয়ার্ড আছে, 1 2 3 4 5 6 7 8, রাইট, 7টা। সো টোটাল 7 কিওয়ার্ডস ইন দিস এখানে। ওকে, তো সরি, সো এটা হচ্ছে একটা লং টেল কিওয়ার্ড। এরপরে আসি আমরা যে এসইও স্ট্র্যাটেজিক্যালি কি কিওয়ার্ড হইতে পারে। ধরেন যে আমি একটা করতেছি, আমি সাপোজ কার রেন্টাল সার্ভিস খুঁজতেছি, কার রেন্টাল সার্ভিস ইন লস অ্যাঞ্জেলস। ওকে, সো এইখানে আমি এই কিওয়ার্ডটা দিয়ে কি করতেছি, আমার এটা হচ্ছে মেন কিওয়ার্ড হিসেবে রাখছি যে কেউ যদি কার রেন্টাল সার্ভিস ইন লস অ্যাঞ্জেলস লিখে সার্চ করে সেইখানে যেন আমার পায়। ঠিক আছে, এটা হচ্ছে আমার মেন কিওয়ার্ড, এবং এই মেন কিওয়ার্ডটা আমরা টাইটেলে ইউজ করব, হেডিং 1-এ ইউজ করব, এবং ওয়েবসাইট যখন ওয়ান পেজে আমরা যাব, ওয়ান পেজের একদম টপ সেকশন ইউজ করব। টপ সেকশন বলতে ফার্স্ট প্যারাগ্রাফ ইউজ করা ট্রাই করব। ওকে, এবং ট্রাই করব ন্যাচারালি মেটা ডেসক্রিপশনে যদি দেওয়া যায় সেক্ষেত্রে মেটা ডেসক্রিপশনে দেওয়ার। সো এটা হচ্ছে আমাদের সাপোজ যেটা আমরা টাইটেলে ইউজ করব, সাপোজ লস অ্যাঞ্জেলস কার রেন্টাল, এটা হচ্ছে আমাদের মেন কিওয়ার্ড। সো এইটা দিয়ে আমরা টোটাল সাইটটা অপটিমাইজ করব। সো এখানে আমি কি দেখছি, ওরা কিন্তু এখানে টাইটেল ইউজ করছে কোনটা, লস অ্যাঞ্জেলস কার রেন্টাল বুক নাও। তো এখানে আমরা যাই, দেখি কি অবস্থা। এখানে কিন্তু মেইন টাইটেলে ইউজ করছে ওইটা, রাইট। এরপরে আবার এখানে ইউজ করছে, ঠিক আছে, আবার এখানে ইউজ করছে ন্যাচারালি। সো এইটা হচ্ছে আমাদের মেন কিওয়ার্ড হচ্ছে আমরা যেই কিওয়ার্ড টার্গেট করে আমরা কন্টেন্টগুলা অপটিমাইজ করবো বা কন্টেন্ট সাজাবো। তো এইটার রিলেটেড কিওয়ার্ড হইতে পারে কোনটা, তো কার রেন্টাল সার্ভিস সাপোজ লস অ্যাঞ্জেলস, এখন এটার একটা হইতে পারে যে ওয়েডিং কার রেন্টাল, রাইট, সাপোজ, অথবা কার রেন্টাল সার্ভিস ইন LA। সো লস অ্যাঞ্জেলসের শর্ট অ্যাব্রিভিয়েশন হচ্ছে LA, তো আমরা কার রেন্টাল সার্ভিস ইন LAও দিতে পারি। এটা হচ্ছে আমরা ভিতরে ইন্টারনালি যখন আমরা আরও অপটিমাইজ করব তখন সেক্ষেত্রে আমরা সেকেন্ডারি কিওয়ার্ডগুলো ইউজ করব, বা সাপোর্টিং কিওয়ার্ড, এগুলো আমরা বলি সাপোর্টিং কিওয়ার্ডগুলো ইউজ করব। এখন কার রেন্টাল সার্ভিস লস অ্যাঞ্জেলস, এটা হচ্ছে আমার মেন কিওয়ার্ড। আই হ্যাভ অলরেডি মেনশন দ্যাট লস অ্যাঞ্জেলস কার রেন্টাল অথবা কার রেন্টাল ইন লস অ্যাঞ্জেলস, এইটা হচ্ছে আমাদের মেন কিওয়ার্ড। সো
হ্যাঁ, এইটার সাথে আমরা আরও এলএসআই বা এলএসআই কিওয়ার্ড কীভাবে বুঝতে পারি, বা ল্যাটেন্ট সিমেন্টিক ইন্ডেক্সিং কিওয়ার্ডসগুলো কীভাবে ইউজ করতে পারি, এগুলো আসলে আমরা এনএলপি কিওয়ার্ডও বলি বা এলএসআই কিওয়ার্ডও বলি। সো এইটার সাথে রিলেভেন্ট যে কিওয়ার্ডগুলো আছে, সাপোজ কারেন্টাল সার্ভিস ইন এলএ। সো আমরা যদি চিন্তা করি যে এলএ ওয়েডিং কারেন্টাল, ঠিক আছে। সো এলএ ওয়েডিং কারেন্টাল বা ওয়েডিং কারেন্টাল ইন লস অ্যাঞ্জেলস, এইভাবে যদি আমরা সার্চ করি সেই ক্ষেত্রে হয়তো বা সেই ক্ষেত্রে এটা হবে হচ্ছে ওকে, এই যে লস অ্যাঞ্জেলস লিখেছিলাম আমরা। সো ওয়েডিং কারেন্টাল লস অ্যাঞ্জেলস, এইটা হচ্ছে আমাদের ল্যাটেন্ট সিমেন্টিক কিওয়ার্ড বা এলএসআই কিওয়ার্ড, ঠিক আছে। সো এই হচ্ছে এলএসআই কিওয়ার্ড। এরপরে আমরা আসি যে সার্চ ভলিউম এবং কম্পিটিশন। সার্চ ভলিউম কেমন? সার্চ ভলিউমের ভিত্তিতে আমরা আসলে দুই টাইপের কিওয়ার্ড পাই বা তিন টাইপের কিওয়ার্ড পাই। একটা হচ্ছে হাই কম্পিটিটিভ, একটা হচ্ছে লো কম্পিটিটিভ, আর একটা হচ্ছে মিড রেঞ্জের। সো হাই কম্পিটিটিভ আমরা কেমন বুঝি? সাপোজ 75 থেকে 95 বা 100 পর্যন্ত যদি সার্চের ডিফিকাল্টি থাকে, সেই ক্ষেত্রে আমরা হাই ভলিউম কিওয়ার্ড বলতে পারি, রাইট। সো হাই ভলিউম কিওয়ার্ড কেমন হতে পারে? সাপোজ কার রেন্টাল, অনলি কার রেন্টাল, রাইট। সো এই হাই ভলিউম বা হাই ডিফিকাল্টি কিওয়ার্ড যেগুলো আছে, এগুলা কিন্তু হাই ডিফিকাল্টিও হয়। মানে ইটস নট জাস্ট অনলি হাই ভলিউম, ইটস অলসো হাই ডিফিকাল্টি কিওয়ার্ড। সো সাপোজ সবাই তো চাবে যে জাস্ট কারেন্টাল সার্ভিস থেকে সার্চ করলে আমাদের ওয়েবসাইট যেন সবার উপরে আসে, রাইট। সো সেই ক্ষেত্রে এটা সবাই চাবে যে সবাই উপরে ইউজ করতে, বা টাইটেল ইউজ করতে, মেটাতে ইউজ করতে, অন পেজে ইউজ করতে, হেডিংস ইউজ করতে, ঠিক আছে। সো আমরা সবসময় ট্রাই করি হচ্ছে যে মেইন কিওয়ার্ড যেটা বা হাই ভলিউম কিওয়ার্ড যেটা আছে এটার সাথে টেল ইউজ করতে চাই, লং টেল বা শর্ট টেল যেটা বললাম, লং টেল বা মিড টেল। তো এটার সাথে যখন আমরা হালকা টেল ইউজ করি, সাপোজ কারেন্টাল সার্ভিস ইন এলএ, তখন আমার মেইন টার্ম যেটা আছে কারেন্টাল এইটাও থাকবে, প্লাস সাথে সার্ভিস ইন এলএ এইটাও থাকতেছে, রাইট। সো এখন দেখি আমরা এটা একটা ভিজুয়াল ব্যাপার দেখি যে আসলে কী অবস্থা এটার, সার্চ ভলিউম কেমন বা সার্চ ভলিউম জিনিসটা কি। সো একটা এখানে আমরা একটা কিওয়ার্ড মান্থলি অ্যাভারেজ কী পরিমাণ মানুষ সার্চ করে বা কতবার সার্চ করে, দ্যাটস এ সার্চ ভলিউম, ওকে। সো এখানে আমরা দেখি যে সাপোজ আমি কিওয়ার্ড ওভারভিউতে যাই। সো এখানে আমি ইউএসএতে কারেন্টালের সার্চ ভলিউম দেখব কি অবস্থা। সার্চ ভলিউম কত ইউএসএতে? প্রায় 823K, ঠিক আছে। প্রায় 8,23,000 মানুষ ইউএসএতে সার্চ করে কারেন্টাল দিয়ে ইচ মান্থ, প্রত্যেক মাসে, ঠিক আছে। এবং এটার কিওয়ার্ড ডিফিকাল্টি কত? ভেরি হার্ড, মানে 100%। সো এটা ডিপেন্ড করে, এই যে এখানে তো 100 দেখাইছে, এটাতে আবার আমরা যদি কিওয়ার্ড প্ল্যানারে যাই বা গুগল কিওয়ার্ড প্ল্যানারে যাই, সেই ক্ষেত্রে ওইখানে হাই, লো অথবা মিডিয়াম দেখায়, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের হাই ভলিউম কিওয়ার্ড। এরপরে রিলেটেড কিওয়ার্ডে যাই। সো যেই কিওয়ার্ডগুলো আমাদের একটু কম্পিটিশন কম, অথবা ওই কিওয়ার্ডে টার্গেট করে মানুষ কম সার্চ করে বা কম অপটিমাইজ করে, ওইগুলো হচ্ছে আমাদের মিড লেভেল কিওয়ার্ড। মিড লেভেল কিওয়ার্ড কেমন হইতে পারে? সাপোজ আমার কিওয়ার্ড ডিফিকাল্টি ধরলাম হচ্ছে 45 থেকে, রাইট। সো
আমরা যদি চিন্তা করি যে উবার কার রেন্টাল তো একটা কিওয়ার্ড। সো এখানে এই যে বেস্ট কার কোম্পানির এই সার্চ ভলিউম হচ্ছে আমাদের কত? সার্চ ভলিউম হচ্ছে আমাদের 12,100, আর এখানে সার্চ ডিফিকাল্টি বা কিওয়ার্ড ডিফিকাল্টি হচ্ছে 50। সো এটা মোটামুটি একটু র্যাঙ্কেবল কিওয়ার্ড বা মিড লেভেল কিওয়ার্ড। আর আরও যদি লং টেল নেই সেই ক্ষেত্রে এটা মোটামুটি হবে। সাপোজ ইজি কিওয়ার্ড আমরা নিতে পারি। সো এখানে যে কার রেন্টাল ফ্লোরেন্স, সো আমরা যদি কার রেন্টাল লিখে সার্চ করি, এখানে এটার কিওয়ার্ড কেমন ছিল? কার রেন্টালের কিওয়ার্ড ছিল কাইন্ড অফ 800K মতো বা 800K মতো ট্রাফিক ছিল ওইটাতে, জাস্ট কার রেন্টালে। আর এখন যদি আমরা কার রেন্টাল ফ্লোরেন্স হচ্ছে একটা প্লেসের নাম, এটা লিখে সার্চ করি, এটার সার্চ ভলিউম কমতেছে জাস্ট 3600 সার্চ ভলিউম, কিন্তু এটার কিওয়ার্ড ডিফিকাল্টি কিন্তু মাত্র 27, মানে টোটাল 100-এর মধ্যে। সো এটা কিন্তু র্যাঙ্ক করা ইজি। তো আমরা যখন কাজ করব সেই ক্ষেত্রে আমরা ট্রাই করব যে একটু মিড লেভেলের অথবা একটু ইজি কিওয়ার্ডসগুলো নিয়ে কাজ করতে, কারণ ইজি কিওয়ার্ডস নিয়ে যখন আমরা কাজ করব সেই ক্ষেত্রে ওইগুলো র্যাঙ্ক করা সহজ এবং ক্লায়েন্ট তাড়াতাড়ি রেজাল্ট পাবে। এখন সাপোজ আপনার ক্লায়েন্ট আপনাকে কাজ দিছে, বাট আপনি একটা রেজাল্ট আনতে ইউ আর টেকিং টু মাচ টাইম। সো সেই ক্ষেত্রে তো আসলে ক্লায়েন্ট আপনাকে রাখবে না বা সে রিটার্ন করবে না, রাইট? সো এই ক্ষেত্রে আমরা ইজি কিওয়ার্ডস অথবা মিড লেভেল কিওয়ার্ডসগুলো আমরা ইউজ করব। সো এটা গেল। এরপরে আমরা আসি হচ্ছে ব্র্যান্ডেড কিওয়ার্ড, নন ব্র্যান্ডেড কিওয়ার্ড এবং কম্পিটিটর কিওয়ার্ড। ব্র্যান্ডেড কিওয়ার্ড কেমন? সাপোজ ব্র্যান্ডেড কিওয়ার্ড যদি আমরা চিন্তা করি সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে টেসলা মডেল এক্স প্রাইস। এইখানে আমরা কিন্তু ডিরেক্টলি টেসলার মডেল এক্স কারের খুঁজতেছি, কোনো ইনফরমেশনও খুঁজতেছি, ঠিক আছে? সেই ক্ষেত্রে এটা হচ্ছে একটা ব্র্যান্ডেড কিওয়ার্ড। অথবা সাপোজ আই এম সার্চিং মাই ব্র্যান্ড নেম A1 টেকনোভেশন। তো এখানে কিন্তু A1 টেকনোভেশনের ওয়েবসাইট আমি পাইতেছি, ঠিক আছে? So A1 Technovation is a brand, and if I search with A1 Technovation name, that is my brand name or brand keyword. Okay, so এরপরে আমরা যদি চিন্তা করি যে নন ব্র্যান্ডেড কিওয়ার্ড কি হইতে পারে? সাপোজ we are serving SEO service. Okay, so SEO service company or SEO service agency in Bangladesh or SEO service agency. So I am searching with SEO service agency. So এইখানে আমরা SEO সার্ভিস এজেন্সি দিয়ে আমাদের আশেপাশে যে SEO সার্ভিসগুলো আছে বা SEO সার্ভিস এজেন্সিসগুলো আছে এইগুলো আমরা খুঁজতেছি। সো এটা হচ্ছে নন ব্র্যান্ডেড কিওয়ার্ডগুলো আমরা কোনো ব্র্যান্ড ডিরেক্টলি সার্চ করতেছি না, তবে আমরা কোনো কিছু খুঁজতেছি ওই ব্র্যান্ডের বা ওই টাইপের কিছু, ঠিক আছে? কম্পিটিটর কিওয়ার্ড কি হইতে পারে? সাপোজ আমি বেস্ট এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ। ঠিক আছে? সো আমি বেস্ট এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ আমি সাপোজ মনে করলাম, ঠিক আছে? এই ক্ষেত্রে আদার্স যে কিওয়ার্ডসগুলো আছে, যে লোকাল এসইও সার্ভিস ইন বাংলাদেশ, ঠিক আছে, এটাকে আমরা কম্পিটিটর কিওয়ার্ড হইতে পারে। অথবা আমরা একটা চিন্তা করতে পারি যে আমাদের সাপোজ ইউএক্স ডিজাইন কোম্পানি লাইক মিউজমাইন্ড। ওকে, সো এইখানে ইউএক্স ডিজাইন কোম্পানি আমি সার্চ করছি, সাথে মিউজমাইন্ডটা উল্লেখ করছি, ঠিক আছে? সো এইখানে
এইটা কিন্তু আমি অন্য একটা কম্পিটিটর কিওয়ার্ড আমরা ইউজ করতেছি, রাইট? সো অন্য একটা কম্পিটিটরের সাথে আমার একটা কিওয়ার্ড আমি অ্যাড করে দিলাম, এটা হচ্ছে কম্পিটিটর কিওয়ার্ড। অথবা সাপোজ উবার অল্টারনেটিভ ইন এনওয়াইসি, রাইট? তো এইখানে আমরা উবারের কোনো অল্টারনেটিভ খুঁজতেছি। সো এই ক্ষেত্রে উবারের যে অল্টারনেটিভগুলো আছে এগুলা এখানে সাজেস্ট করছে। সো এটা হচ্ছে আমাদের কম্পিটিটর কিওয়ার্ড। এখন বলি যে এরপরে আসি আমাদের কি কি আছে, জিও টার্গেটেড কিওয়ার্ড আছে আর হচ্ছে আমাদের নিয়ার মি কিওয়ার্ড আছে। সো জিও টার্গেটেড কিওয়ার্ড কি? সাপোজ স্মার্ট লকার নিয়ার মায়ামি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ঠিক আছে? সো এইখানে আমি স্মার্ট লকার খুঁজতেছি বা লকার সার্ভিস খুঁজতেছি অথবা লাগেজ স্টোরেজ সার্ভিস খুঁজতেছি মায়ামি এয়ারপোর্টের কাছে, ঠিক আছে, বা এয়ারপোর্টের আশেপাশে অথবা মায়ামি এয়ারপোর্টে, ইন মায়ামি এয়ারপোর্ট। ওকে, সো এইখানে কিন্তু আমি জিও টার্গেটেড করতেছি। জিও টার্গেট বলতে কি, আমি ডিরেক্ট মায়ামি এয়ারপোর্ট, এটা একটা প্লেসের নাম অথবা এটা একটা প্লেস, সো এইখানে আমি টার্গেট করতেছি কোনো একটা কিওয়ার্ড বা কোনো কিছু সার্চ করতেছি, রাইট? সো এটা হচ্ছে আমাদের জিও টার্গেটেড কিওয়ার্ড। এখন সাপোজ আমি আছি এখন মায়ামি ফ্লোরিডাতে, রাইট? সো এইখানে আমি রেস্টুরেন্ট নিয়ার মি, সো আমি ফ্লোরিডাতে আছি, সাপোজ ফ্লোরিডাতে আছি, তো আমি এখান থেকে যদি সার্চ করি যে আশেপাশে কোনো কিছু সার্চ করি বা নিয়ার মি টাইপ অফ কোনো কিওয়ার্ড সার্চ করি, সাপোজ রেস্টুরেন্ট নিয়ার মি, দেন গুগল উইল শো আস দ্য নিয়ার মি টাইপ অফ রেজাল্ট। সো এখানে গুগল ম্যাপসের রেজাল্টগুলো আসতেছে, পুরা ভিডা, মায়ামি, দ্য হেনরি, ঠিক আছে? এগুলো হচ্ছে নিয়ার মি কাইন্ড অফ কিওয়ার্ড। ওকে, সো এরপরে আসি হচ্ছে যে এভারগ্রিন এবং হচ্ছে ট্রেন্ডিং কিওয়ার্ড। সো এভারগ্রিন কিওয়ার্ড কি? এভারগ্রিন কিওয়ার্ড হচ্ছে যে কিওয়ার্ড সবসময় রানিং থাকবে। ওকে, এই কিওয়ার্ডের ট্রেন্ড কখনো কমবে না, ঠিক আছে? যেমন হুইচ অথবা হাউ মাচ প্রোটিন ইন এগ। সো একটা ডিমে কি পরিমাণ প্রোটিন থাকে এটা কিন্তু আমরা সবসময় সার্চ করবো, আমার পরবর্তী প্রজন্মও সার্চ করবে, বা এবং এটার রেজাল্ট কিন্তু চেঞ্জ হবে না। একটা 50 গ্রামের এগে 6 গ্রাম প্রোটিন থাকে, এটা কিন্তু মানে নন চেঞ্জেবল বা এটা চেঞ্জ হবে না। সো এটা হচ্ছে আমাদের এভারগ্রিন কিওয়ার্ড। ওকে, আর যদি আমরা বলি যে ট্রেন্ডিং কিওয়ার্ড কেমন হইতে পারে? ট্রেন্ডিং কিওয়ার্ড হইতে পারে যে কোনো কিছু একটা এখন ট্রেন্ড চলতেছে, সাপোজ এখন আমাদের সামনে চ্যাম্পিয়ন্স লিগ হইতেছে। সো চ্যাম্পিয়ন্স লিগ হইতেছে কিন্তু এই যে এখন রিসেন্টলি শুরু হবে, আই ডোন্ট নো শুরু হয়েছে কিনা, চ্যাম্পিয়ন্স লিগ 2025, ঠিক আছে? আচ্ছা, I was searching for Champions Trophy and cricket trophy 2025। সো আমি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 স্কেজিউল খুঁজতেছি। এটা কিন্তু একটা ট্রেন্ডিংয়ের সাথে আসতেছে বা ট্রেন্ড এটা। সো এইটা চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 শেষ হওয়ার পরে এটা শেষ হয়ে যাবে, ঠিক আছে? সো ট্রেন্ড ওয়াইজ যে কিওয়ার্ডসগুলো আমরা সার্চ করি সেটা হচ্ছে আমাদের ট্রেন্ডি কিওয়ার্ড অথবা ট্রেন্ড কিওয়ার্ড। আবার আরেকটা জিনিস আমরা দেখতে পারি যে মেবি আইফোন 17 রিলিজ ডেট, ওকে, অথবা আইফোন 16, আই ডোন্ট নো, ঠিক আছে? আইফোন 16, সো আইফোন 16 রিলিজ ডেট, এটা দিয়ে আমরা কি খুঁজতেছি যে আইফোন 16 কবে রিলিজ হয়েছিল বা একটা স্পেসিফিক টাইম অথবা স্পেসিফিক একটা ট্রেন্ড নিয়ে আমরা কথা বলতেছি, রাইট? সো এইখানে আমরা বুঝতে পারি যে আইফোন
16-এর রিলিজ কবে হয়েছিল, বা কোনো কিছু ট্রেন্ড সম্পর্কে যখন আমরা জানতে চাই, দ্যাট ইজ ট্রেন্ড কাইন্ড অফ কিওয়ার্ড। সো এই হচ্ছে আজকের ভিডিও। এরপরে ইনশাল্লাহ আমরা কম্পিটিটর কীভাবে রিসার্চ করবো বা কম্পিটিটিভ রিসার্চ কীভাবে করবো সেটা সম্পর্কে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। সো দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।